আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো রয়েছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি। তো বিগত 4 থেকে 5 মাস কোনো ভিডিও আনতে পারি নাই, অনেক সমস্যা ছিল, পারিবারিক সমস্যা বিশেষ কারণে 5 থেকে 6 মাস ভিডিও দিতে পারি নাই। আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও পাবলিশ করব। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা বিগত সাবস্ক্রাইব করে রাখছেন আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে বরাবরের মতো যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমার কাছে প্রচুর পরিমাণে এসএমএস আসতেছে যে ফেসবুক মার্কেটিং করার সময় ল্যান্ডিং পেজটা টিকতেছে না। ল্যান্ডিং পেজটা 2-3টা লিঙ্ক পোস্ট করলে ল্যান্ডিং পেজটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা নিয়ে আসলে বেসিক্যালি আলোচনা করব যে ল্যান্ডিং পেজ আমরা কীভাবে ফেসবুক মার্কেটিংয়ের জন্য ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারি, এবং ফেসবুক মার্কেটিংয়ের জন্য ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করব। তো প্রথমত আমি বলে রাখি, ফেসবুক মার্কেটিংয়ের জন্য অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল ল্যান্ডিং পেজটাকেই ব্যবহার করতে হবে। এটা হচ্ছে প্রথম মাথায় রাখতে হবে, কারণ আমরা যে ফেসবুক মার্কেটিংটা করতেছি সেটা ট্রাস্টেড হওয়ার জন্য। কারণ ইউএসএ পিপুলরা যেহেতু আমাদের ইউএসএ, কানাডা বা ইউনাইটেড কিংডম এগুলোই আমাদের হচ্ছে অডিয়েন্স বা ট্রাফিক আমরা যেটাই বলি, সেহেতু তাদেরকে ট্রাস্ট করার জন্য আমাদের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে গুগল ল্যান্ডিং পেজ। এছাড়া আমরা অনেকভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, তবে ফেসবুক মার্কেটিংয়ের জন্য অবশ্যই গুগল ল্যান্ডিং পেজটা প্রয়োজন। তো গুগল ল্যান্ডিং পেজ করার জন্য আমাদের প্রথমে যেটা যেতে হবে সাইট.গুগল। সাইট.গুগলে যদি আমি যাই, এটা হচ্ছে সাইট.গুগলে আমার যেসব ল্যান্ডিং পেজ তৈরি করা আছে সেগুলো দেখাচ্ছে। তো আমরা এর আগে গুগল ল্যান্ডিং পেজ আমরা যেভাবে তৈরি করতাম সেটা হচ্ছে নিউ সাইটে যা ব্ল্যাঙ্ককে আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করতাম। এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করলে যে ল্যান্ডিং পেজটা আমরা দেখি, ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমরা এখান থেকে আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করে ফেলতাম। তো এইভাবে ল্যান্ডিং পেজটা না করে আমরা অন্যভাবে একটু ল্যান্ডিং পেজ তৈরি করবো। সেটা হচ্ছে আমরা ইভেন্টের মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করবো। পাশে যে ইভেন্ট লেখা আছে আমরা ইভেন্টে ক্লিক করব। ইভেন্টে থেকে যদি আমরা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করি তাহলে আমাদের ল্যান্ডিং পেজটা বেশি টিকবে, আগের চাইতে অনেক বেটার টিকবে। তো এটা আসলে আমি এমনিতেই বলতেছি না, আমি অবশ্যই এক্সপেরিমেন্ট চালিয়ে তারপরে এখানে বলতেছি। তো আমরা এটা হচ্ছে এই সবগুলো আমরা ডিলিট করে দেবো। এটা একের পর এক আমরা সবগুলো ডিলিট করে দেবো। যা আছে আমরা পুরো একদম ডিলিট করে ব্ল্যাঙ্কের মতো করে দেবো, সব ডিলিট করে দেবো। এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমাদের দরকার নেই। এগুলো আমরা ডিলিট করে দিলাম। ডিলিট, আমরা এই জিনিসটা আমরা রেখে দেবো, বারটা আমরা রাখবো, এটা ডিলিট করার দরকার নেই। তো আমাদের কিন্তু এখন আগের মতো স্ট্রাকচার হয়ে গেল। তো আমরা এখন ইভেন্টের এখানে আমরা যদি এখন লিখি গেট 750 ক্যাশ অ্যাপ মানি, মানি, এটাই দিলাম। ইভেন্টের এখানে থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। দিয়ে আমরা জাস্ট একটা লোগো দিতে পারি, লোগোটা দিতে পারি। ডেস্কটপে যাই, ক্যাশ অ্যাপ, এখান থেকে আমরা একটা লোগো দিলাম। লোগো দেওয়ার পর আমরা একটা ইমেজ দিতে পারি, এখান থেকে একটা যে কোনো একটা ইমেজ আমি দিয়ে দিলাম। জাস্ট এটা দিলাম। দেওয়ার পর আমরা একটা বাটন সেট করতে পারি, সেম আমরা আগে যেভাবে করতাম সেভাবে করব। জাস্ট আমরা ইভেন্টে ক্রিয়েট করব, সরাসরি ব্ল্যাঙ্কে না করে আমরা ইভেন্টে ক্রিয়েট করব, এবং 100% ইভেন্টে ক্রিয়েট করলে আপনি একটি ভালো ফলাফল পাবেন। তো বরাবর মতো আমরা সেকেন্ড স্টেপে দিতে পারি, টাইমটা দিতে পারি। ল্যান্ডিং পেজটা যত সুন্দর হবে, আপনার ইউএসএ ট্রাফিকটা ঢুকে যত গোছানো ল্যান্ডিং পেজ পাবে তত কিন্তু তারা ট্রাস্টেড মনে করবে। আমাদের বেসিক্যালি ট্রাস্ট করাটাই ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে এরপরেও দিতে পারি হচ্ছে আমরা টাইম দিলাম, এরপরে দিতে পারি হচ্ছে এরপরে টাইমের পর দিতে পারি কি, টাইমের পর ফেসবুক মেটা এটা দিতে পারি। মেটা দিতে পারি, তারপরে দিতে পারি
তারপরে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে এই নোটটা দিতে পারি। এই নোটটা দেওয়ার পরে জাস্ট আমরা লাস্টে দেবো কি, লাস্টে আমরা একটা ডিসক্লেমার দেবো। জাস্ট এইভাবে আমরা করে জাস্ট এখানে আমাদের লিঙ্ক যেটা থাকবে সেই লিঙ্কটা আমরা সুন্দর করে নিয়ে এসে এখানে দিয়ে পেস্ট করে দেবো। লিঙ্ক দিলাম না, জাস্ট দেখাই দিলাম। তো এইভাবে পাবলিশ করে দিলে আমাদের ল্যান্ডিং পেজটা হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা ব্ল্যাঙ্কে না করে আমরা ইভেন্ট থেকে ল্যান্ডিং পেজটা তৈরি করব, তাহলে আমরা যে আগে যে ল্যান্ডিং পেজটা তৈরি করতাম তার চেয়ে এটা অনেক অনেক বেশি সময় নিয়ে আপনাকে সার্ভিস দিবে। তো এটা হচ্ছে শুধু ফেসবুক মার্কেটের জন্য, আমরা যেটা গুগল ল্যান্ডিং পেজ তৈরি করবো সেটার জন্য। তো ফ্রিতে আরও ভালো ভালো সাইট আছে ল্যান্ডিং পেজ তৈরি করার, খুব ভালো বলতে গেলে একদম ওয়েবসাইটের মতো। আমার ফ্রিতে একটি ল্যান্ডিং পেজ আছে, আমি একটু দেখাতে পারি। ফ্রিতে আমি একটা ল্যান্ডিং পেজ আমার আছে, এটা আমি একদম ফ্রিতে তৈরি করছি system.io থেকে। system.io নাম অনেকেই জানে। system.io থেকে আমার একটা ল্যান্ডিং পেজ তৈরি করা আছে। এইভাবে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব।